অভিযোগ যেন অভিনেতা শামীম হাসানের পিছু ছাড়ছেই না। অভিযোগ দিয়ে শুরু, আর এবার অভিনেত্রী অহনাও দোষারোপ করছে শামীম হাসানকে। যদিও শামীম হাসানের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল, তবে এবার বিষয়টা বেশ ভিন্ন। চলুন জেনে আসা যাক শামীম হাসানের ক্যারিয়ার ও সমালোচিত যত কর্মকাণ্ড। শামীম হাসানের জন্ম 15 ডিসেম্বর 1988 সালে ঢাকায়। তিনি শুরুতে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি লাভ করেন। শামীম হাসান সরকারের শিক্ষা জীবনের শুরুতে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেন। 2001 সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের মঞ্চ নাটক দিয়ে নাটকের জগতে সূচনা হয় তার। এরপর ভর্তি হন ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। সেখান থেকে স্নাতক লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে তিনি তার মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেন। তবে এর বহু আগেই শামীম হাসান গড়ে তোলেন ইউটিউব চ্যানেল ম্যাঙ্গো স্কোয়াড। এই ইউটিউব চ্যানেল দিয়ে সারা দেশে পরিচিতি লাভ করেন তিনি। এরপর থেকে প্রায় তাকে ছোট পর্দায় দেখা যেতে শুরু করে। তবে ব্যাচেলর পয়েন্ট এবং ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালের মাধ্যমে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। এর মাঝে অভিনেত্রী অহনার সাথে বেশ কিছু নাটক করেন শামীম হাসান। তাদের বারবার একসাথে দেখে সে সময় এই জুটিকে নিয়ে গুঞ্জন উঠেছিল। সম্প্রতি শামীম হাসানের বিরুদ্ধে উঠেছে বেশ কিছু গুরুতর অভিযোগ। তার বিরুদ্ধে তারই সহশিল্পী অভিনেত্রী প্রিয়াঙ্কাকে হেনস্থা ও সেটে জীবন করার অভিযোগ তুলেছেন। এমনকি অভিযোগের তালিকায় আছে হুমকি ও ওই অভিনেত্রীর গায়ে হাত তোলা। জানিয়ে বেশ কিছুদিন নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। অভিনেত্রী এসব অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছেন শামীম, যেখানে তিনি তার উপর আনা অভিযোগগুলো অস্বীকার করেন। তবে প্রিয়াঙ্কা শামীমের সে আলোচনা নিয়েছে নতুন মোড়। তাদের অভিযোগের মধ্যেই উঠে এসেছে আরো দুজন তারকার নাম। শামীমের ভাষ্যতেই উঠে আসে বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের কথা। এই যেন কেঁচো খুঁড়তেই সাপ বেরিয়ে আসে। কারণ অহনা তার একটি ভাষ্যতে বলেছিলেন, আমার প্রাক্তন একজন অমানুষ। সেই কথার জবাবেই শামীম হাসান বলেন, অহনা এই কথাটি বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়কে বলেছেন। জানিয়ে আবার ক্ষিপ্ত হয়েছেন অভিনেত্রী অহনাও। তিনি শামীম হাসানকে বেশ কড়া ভাষায় এর জবাব দেন। এমনকি শামীম হাসান সরকারকে ইউটিউবার থেকে অভিনেতা বানানোর কথাও বলেছেন অভিনেত্রী অহনা। এরপর শামীম হাসানও এক সাক্ষাৎকারে জানান, তার এবং অহনার মাঝে রিলেশন ছিল, কিন্তু অহনা ডাবল টাইমিং করত বলে রিলেশনটি আর এগোয়নি। অর্থাৎ শামীমের সাথে রিলেশন থাকা অবস্থাতেও অহনা তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখত, যার কারণে তাদের সম্পর্কটি ভেঙে যায়। তবে তাদের কাদা ছোড়াছুরির মাঝে উঠেছে নতুন গুঞ্জন, যেখানে শোনা যাচ্ছে শামীম হাসানের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। এবছরের গত 4 এপ্রিল আইন বিভাগে অধ্যয়নরত আফসানা আক্তার প্রীতিকে বিয়ে করেন শামীম হাসান। পরিচয়ের মাত্র 8 মাসের মাথায় বিয়ে করেন তারা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সবকিছু ভালোই যাচ্ছিল এই নবদম্পতির, কিন্তু হঠাৎ করেই শামীমের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ এবং মিডিয়াতে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তি শুরু হয় বলে কথা রটে। গুঞ্জন ওঠে শামীমের স্ত্রী অভিমানে তার বাসা ছেড়ে চলে গেছেন। তাদের বিয়ের মাত্র 1 মাস না গড়াতেই এমন গুঞ্জন রীতিমতো শোরগোল ফেলে দেয় নেটিজেনদের মাঝে। অবশ্য বিষয়টি শামীমের নজরে আসলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন উড়িয়ে দেন তিনি। এক ফেসবুক স্ট্যাটাসে শামীম জানান যে, আমার স্ত্রী আমার সঙ্গে আছে। তবে সব মিলিয়ে যে শামীম হাসানের সময়টা বেশ খারাপ যাচ্ছে তা মানতেই হবে।